জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতন পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। বাড়িতেই কিভাবে খুব সহজেই এই রকম ঘন মিষ্টি দই বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফুল ফ্যাট 1 লিটার মিল্ক নিয়েছি। দুধটাকে এবার ফুটিয়ে প্রায় আমি হাফ লিটার করে নেব। মিষ্টি দই পাতার জন্য আমি এখানে 1 কাপ দই নিয়েছি। দইটাকে একটা বড় ছাঁকনির উপরে এইভাবে সুতির একটা কাপড়ের উপরে নিয়ে নিয়েছি। এইভাবে দইটাকে ছাঁকনির মধ্যে প্রায় আধা ঘন্টা রেখে দেবো জল ঝরানোর জন্য। দুধটাকে এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে উপরে মালাইটা জমতে না পারে। চিনিটাকে ক্যারামেলাইজড করার জন্য দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে হাফ কাপ চিনি। লো ফ্লেমে রেখে চিনিটাকে এইভাবে নাড়তে হবে। আমি এখানে কোনো জল দিচ্ছি না। এই সময় কন্টিনিউয়াস লো ফ্লেমে নাড়তে হবে। নাড়তে নাড়তে এইভাবে ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করবে। এই রকম চিনিটা গলে গিয়ে যখন কালারটা এইরকম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করেও এইভাবে আরো 1 থেকে 2 মিনিট কন্টিনিউয়াস নাড়তে নাড়তে কালারটা যখন আর একটু গাঢ় হয়ে আসবে, ফুটিয়ে নেওয়া দুধ থেকে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়া বাকি দুধটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এরকম দলা পাকিয়ে গেলেও কোনো ভয়ের কিছু নেই। গরম দুধের মধ্যে এটা ধীরে ধীরে কিন্তু গলে যাবে। এইরকম মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে থাকলে ক্যারামেলাইজড সুগারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে যেহেতু মিষ্টি দই বানাবো, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। খুব ভালো করে এইভাবে চিনিটাকে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবে কন্টিনিউয়াস দুধটাকে ফোটাতে ফোটাতে যখন প্রায় অর্ধেক হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে বেশ কিছুটা ঠান্ডা করে নেব। আধা ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পর দইয়ের জলটা পুরোটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে দইটাকে নিয়ে নিলাম। তারপর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধের টেম্পারেচারটা খুব বেশি গরমও না, আবার একেবারে ঠান্ডাও না। এইভাবে আঙুল দিয়ে যাতে একটু গরম ফিল করা যায়, এই রকম ভাবে নিতে হবে। কিছুটা দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো দুধটা দেব না, তাহলে মিক্স করতে কিন্তু অসুবিধা হয়। খুব ভালো করে এইভাবে মিক্স করে নিলাম। তারপর আবার আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এইভাবে বাকি দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। দই পাতার জন্য আমার কাছে 4টে মাটির এরকম পাত্র ছিল, তার মধ্যেই আমি দইটাকে পেতে নিচ্ছি। মিশ্রণটাকে এইরকম এক একটা পাত্রে প্রায় 1.5 হাতা করে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো পাত্রেই দইটাকে জমাতে পারেন।
মাটির পাত্রগুলো এভাবে রেডি করে নিয়েছি। তারপর বাকি মিশ্রণটাকে আমি এরকম সিরামিক পাত্রে ঢেলে নিলাম। এই পাত্রেও কিন্তু খুব সুন্দর দই জমবে। মাটির পাত্রগুলো ঢাকার যেহেতু কোনো আলাদা ঢাকনা নেই, তার জন্য আমি এরকম ফয়েল পেপারের সাহায্যে প্রত্যেকটা পাত্রের মুখটাকে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা পাত্রেরই উপরটাকে এইভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। তারপর সিরামিক বাউলে যেই দইটাকে পাতবো সেইটাকেও আমি এইভাবে ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিলাম। তারপর একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে গরম জায়গায় ওভারনাইট রেখে দেবো। ওভারনাইট রাখার পর প্রথমে সিরামিক বাউলের দইটাকে আলগা করে নিলাম। দেখুন এই পাত্রেও কি সুন্দর দই জমেছে। এবার একটা মাটির পাত্রকে আলগা করে দেখে নিচ্ছি। সবকটা মাটির পাত্রের ফয়েল পেপারটাকে সরিয়ে নিলাম। প্রত্যেকটা বাটিতেই একই রকম ভাবে দই খুব সুন্দর জমেছে। দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দর জমেছে। এইভাবে যদি দই পাতা যায় তাহলে যে কোনো পাত্রেই কিন্তু দই খুব সুন্দর জমবে। 1 ঘন্টা এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দেব। আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই মিষ্টির দোকানের মতনই ঘন পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নেওয়া যেতে পারে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।